ঠিক এরকম হয়েছে বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা, সবগুলো আমের আমি ঠান্ডা করার মধ্যে কিন্তু আমের হয়েছে বন্ধুরা। দেখো চিনিতে। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আজকেও আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে কি আছে চলো দেখে নেওয়া যাক। আজকে আর একটা কাঁচা আমের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একদম সুন্দর স্মুথ একটা আমের আচার তৈরি করে দেখাবো। আমি প্রথমে আমের খোসা ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, একটা আমের খোসা আমি ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিই। আমি আমগুলোকে দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আছে আধা কিলো আম। আমি আমের খোসা প্রথমে ছাড়িয়ে নিয়েছি, এবার আমগুলোকে কেটে নেব। তো আমগুলোকে এভাবে সুন্দর করে কেটে নিই। আমের বীজটা ফেলে দেব। তো দেখো বন্ধুরা, সবগুলো আমের আমি মাঝখান থেকে বীজ বের করে ফেলে দিয়েছি। এবার আমগুলোকে একটু টুকরো টুকরো করে এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। ঠিক এভাবে সবগুলো আম আমি কেটে নিই। আজকে আমি তৈরি করব কাঁচা আমের চাটনি আচার। এই রেসিপিটা কিন্তু দারুণ, একদম নতুন রেসিপি। না দেখলে কিন্তু বুঝতে পারবে না, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। রুটি পরোটার সঙ্গে, ছেলে মেয়েদের টিফিনের সঙ্গেও কিন্তু এই আচারটা দেওয়া যায়। তো বন্ধুরা, আমি সবগুলো আম এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিই। তো দেখো বন্ধুরা, সবগুলো আম আমি এখানে ছোট ছোট এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার চলো চাটনি আচারটা তৈরি করে ফেলি। তার জন্য আমি প্রথমে এরকম একটা জালিযুক্ত থালা নিয়েছি। এবার আমি আমগুলোকে এই থালার মধ্যে ঢেলে দিলাম। ঠিক এভাবে একটু মেলে দিতে হবে। এবার চলো গ্যাসের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, আমি গ্যাসের উপরে এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে কিন্তু অনেকটা জল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি ওই জল ভরা হাঁড়ির উপরে আমের থালাটা বসিয়ে দিয়েছি। একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এভাবে আমি জাল করে নেব 10-15 মিনিট। তো বন্ধুরা, আমটা ওদিকে সেদ্ধ হতে থাক, আর এখানে আমি মশলাটা তৈরি করে ফেলি। প্রথমে দিয়ে দেব 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ হলুদ রায়, আর কয়েকটা গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাইচি, আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। তো বন্ধুরা, গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিয়েছি। এবার সব মশলাকে সুন্দর করে একটু ভেজে নামিয়ে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে। তারপরে একটু মোটা মোটা করে বেটে নেব। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই হামালদিস্তের মধ্যে দিয়ে এটাকে একটু মোটা মোটা করে কুটে নেব। এখানে আমি এটাকে সুন্দরভাবে দেখো বন্ধুরা কুটে নিয়েছি। আচার বানালে কিন্তু আচারের মশলাটা এরকম একটু মোটা মোটা করে দিতে হয়, তাহলে টেস্টটা খুব ভালো আসে আচারের। দেখো বন্ধুরা, আমগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। দেখো কতটা নরম হয়ে গেছে আমগুলো। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, আর তারপরে একটা ছাঁকনি। অল্প অল্প করে এই বাটির মধ্যে দিয়ে ছেঁকে নেব। এটাকে কিন্তু তোমরা মিক্সিং জারেও কিন্তু ছেঁকে নিতে পারো। আমি মিক্সিং জার ব্যবহার করছি না, একদম সহজ রেসিপি দেখানোর চেষ্টা করছি, সেই জন্য আমি এটাকে বাটির মধ্যে দিয়ে আমের পাল্পটা এভাবে বের করে নেব। সুন্দরভাবে কিন্তু এভাবে বেরিয়ে আসবে, আর এই সাদা অংশটা এর মধ্যে থেকে যে আঁশটা আসে আমের মধ্যে, সেটা এভাবে বেরিয়ে যাবে। তো আমি সুন্দর করে ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিই। আধা কিলো আমের থেকে এইটুকু আমের পাল্প বের হয়েছে। এই বাটির 1 বাটি আমের পাল্প হবে, ঠিক 1 বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি আমের পাল্পের সঙ্গে চিনিটুকু সুন্দর করে একটু মিলিয়ে সাইডে রেখে দেবো 5 মিনিট। তাহলে আমের সঙ্গে চিনিটা সুন্দরভাবে মিশে যাবে। তো আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য কিন্তু এটা সুন্দরভাবে রেডি। তো
তো বন্ধুরা গ্যাসের পরে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা এখনও কিন্তু গরম করিনি, ঠান্ডা করার মধ্যে কিন্তু আমের পাল্পটা ঢেলে দিচ্ছি। গ্যাসটা জ্বালানোর আগে কিন্তু এইগুলো জিনিস এর মধ্যে আমি অ্যাড করব, দেখে নাও তাহলে। প্রথমে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কালারের জন্য দিচ্ছি। তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো, বিট নুনটাও কিন্তু 1 চামচ দিয়েছি। এবার সুন্দর করে মিলিয়ে নেব সব কিছু। দেখো সুন্দর লাগছে কতটা। এই আচারটা কিন্তু বানিয়ে রেখে দিলে ছেলে মেয়েদের টিফিনে দেওয়া যাবে, সারা বছর কিন্তু এটা খুব ভালো থাকবে। এটাকে বলে কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি আচার। আরও অনেক কিছু কিন্তু এর মধ্যে আমি ব্যবহার করব, তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না বন্ধুরা। এখন আমি গ্যাসটা অন করে দেব, আর দিয়ে দেবো বেটে রাখা যে মশলাটা আমি প্রথমে তৈরি করেছিলাম ভেজে বেটে, সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়েও আর একটু নাড়িয়ে নেব। এই আচারটা খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। আম শেষ হয়ে যাওয়ার আগে তোমরা অবশ্যই এই আচারটা বানিয়ে রেখে দাও, সারা বছর খেতে পারবে, ছেলে মেয়েদের টিফিনে দিতে পারবে। নিজেরা বাড়িতে রুটি পরোটা যখন খাওয়ার কিছু না থাকে সবজি টবজি, তখন কিন্তু এটাকে নিয়ে খেয়ে নেওয়া যায় রুটি, সুন্দর লাগে খেতে। তো এবার আমি একটু জাল করে নেব। তো বন্ধুরা এখন আমি দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝালের জন্য দিয়ে দিচ্ছি। যে এটাকে কিন্তু জাল না করেও কিন্তু রোদ্রে শুকিয়ে নেওয়া যায়। আমাদের এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে, রোদ্দুর নেই, তার জন্য আমি গ্যাসের আঁখায় দিয়ে জাল করে নিচ্ছি। এটা তো বন্ধুরা আমি একটু জাল করে একটু গাঢ় করে নিই আচারটাকে। ঠিক এরকম হয়েছে বন্ধুরা, দেখো চিনিতে যে জলটা ছেড়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর একটু ঠান্ডা করে নেব। আচারের চাটনিটা খেতেও কিন্তু ঠিক এরকম। তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। তো বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে এরকম সহজ রেসিপির সঙ্গে। বাই।